ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার ইনডেক্স 20-এর উপর। ফলে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রাজধানী। এজন্য শুধু কীটনাশক ছিটিয়ে নয়, সম্মিলিত পদক্ষেপে অন্তত 70% এডিস মশার বিস্তার ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছেন একজন কীটতত্ত্ববিদ। আর মশার বংশবিস্তার ঠেকাতে উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন একজন চিকিৎসক। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। বর্ষা এলে দেশে বৃষ্টির সাথে সাথে আসে মশাবাহিত রোগের আতঙ্ক। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া সহ নানা রোগে হাসপাতালে থাকে রোগীদের ভিড়। গেল কয়েক বছর ধরে দেশে ডেঙ্গু নিয়েছে অনেকটা ভয়ঙ্কর রূপ। হাসপাতালে রোগীর পাশাপাশি বেড়েছে মৃত্যু সংখ্যাও। এবার কতটা প্রস্তুত দেশের হাসপাতালগুলো? গভর্নমেন্ট সেক্টরে যে পরিমাণ ট্রিটমেন্ট দিচ্ছি, প্রাইভেট সেক্টরে কিন্তু তার চেয়ে অনেক বেশি ট্রিটমেন্ট দেয়। কারণ এরা মনে হচ্ছে 60% থেকে 70% রোগী আসলে প্রাইভেট সেক্টরে থাকে। তাই আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট সেক্টরের ট্রিটমেন্ট পলিসি আর প্রাইভেট সেক্টরের ট্রিটমেন্ট পলিসি যেন একই রকম হয়। যদি ট্রিটমেন্ট পলিসি একই রকম হয় তাহলে ডেঙ্গির মর্টালিটি কিন্তু অনেক কমে যাবে। এবং আমরা অনেক আগে থেকেই আল্লাহর রহমতে প্রিপেয়ার্ড হচ্ছি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আগামীতে এবছর হয়তো ইনশাআল্লাহ ডেঙ্গির পেশেন্ট কত হবে সেটা বলতে পারবো না, তবে পেশেন্টের যেন মর্টালিটি না হয়, মৃত্যু যেন বেশি না হয়, তা আমরা চেষ্টা করব। মশার এই বিস্তার কিভাবে রোধ সম্ভব? কেবলই কি কীটনাশক ছিটিয়ে মিলবে প্রতিকার? এই বিশেষজ্ঞদের মতে 70% মশার বিস্তার রোধ করা সম্ভব ব্যক্তি উদ্যোগেই। প্রায় 47 ভাগ মশা হয় বেসমেন্টে, পার্কিংয়ে হয় 17 ভাগ এবং বিভিন্ন বাসাবাড়িতে, গ্রামে বালতিতে জমিয়ে রাখা পানিতে হয় প্রায় 14 ভাগ মশা। এই 70 ভাগ এডিস মশাকে নিয়ন্ত্রণ করা যায় এই 3টি জায়গাকে টার্গেট করলে। বাংলাদেশে না, সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে অনেক জায়গায় কিন্তু এই ধরনের প্রোগ্রাম শুরু হয়েছে। যেমন ধরুন এমন মসকিটো তৈরি করা হয়েছে তারা কিন্তু আর প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে। তো এই ধরনের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে এই ধরনের যদি আমরা কোনো পলিসি তৈরি করতে পারি, কোনো রকম এই ধরনের একটা অ্যাকশনে যেতে পারি, তাহলে কিন্তু অনেক কমে যাবে। তবে এসব কাজ একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয় জানিয়ে তারা বলেন, এজন্য নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।